আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল টেস্ট। আজকে আমরা ৭৯তম মডেল টেস্ট থেকে আলোচনা করব। আপনারা জানেন যে মাই ক্লাসরুমে এই পর্যন্ত ৭৮টি মডেল টেস্ট করা হয়েছে। যে মডেল টেস্টগুলি হুবহু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেভাবেই করা হয়েছে। যারা প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, তাদের জন্য এই আয়োজনটি আশা করি খুব বেশি কাজে আসবে। যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে a টু দি পাওয়ার mnp ইজ ইকুয়াল টু কত? রুট ওভার a টু দি পাওয়ার mnp ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর হবে খ অপশন, a টু দি পাওয়ার হাফ mnp। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে ওই কোণ দুটিকে বলা হবে। দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে ওই কোণ দুটিকে বলা হবে সন্নিহিত কোণ। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। এখানে রিডিং হচ্ছে জেরান্ড। ইফ ইউ হ্যাড রিড দ্য বুক ইউ ড্যাশ লার্নড মেনি থিংস। শূন্যস্থানে বসবে উড হ্যাভ। সঠিক উত্তর ক। তুরাগ কোন শব্দের প্রতিশব্দ? তুরাগ হচ্ছে অশ্ব শব্দটির প্রতিশব্দ। কৌমুদী শব্দের প্রতিশব্দ কোনটি? কৌমুদী এই শব্দটির প্রতিশব্দ হচ্ছে চারটি অপশন থেকে খ অপশন জ্যোৎস্না। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কি? গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। জরা এর বিপরীতার্থক শব্দ কোনটি? জরা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে যৌবন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য স্পিচ। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? 15 ডিসেম্বর 1973 সালে। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে সংখ্যা দুটির সমষ্টি হবে 42। 80/1 থেকে 40/1 বিয়োগ করলে বিয়োগফলকে দশমিকে প্রকাশ করলে কত হয়? উত্তর হবে খ বিয়োগ 0.0125। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। হি ড্যাশ ফর 5 hours অ্যান্ড স্টিল স্লিপিং। শূন্যস্থানে বসবে ঘ অপশন হ্যাজ বিন স্লিপিং। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর? এখানে কারেক্ট ইনডিরেক্ট ফর্ম হবে ক অপশন হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র রিফিউজি ৭১ এর পরিচালককে? রিফিউজি ৭১ পরিচালনা করেন বিনয় রায়। বাক্য সংকোচন করুন মৃত্তিকা দিয়ে তৈরি। মৃত্তিকা দিয়ে তৈরি এটি হবে মৃন্ময়। কোন বাগধারাটির অর্থ চাতুরি করা? চাতুরি করা মানে হচ্ছে লেজে খেলা। শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কী? শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। বঙ্গবন্ধু প্রথমে কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
বঙ্গবন্ধু প্রথম 1972 সালের 12 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হবে 45 এবং 60। 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর 140% 7 হবে। A leader must be one whom the people can. A leader must be one whom the people can. Correct answer হচ্ছে ঘ look up to. What is the meaning of the word refract? Refract শব্দটির মিনিং হচ্ছে টু ব্যান্ড। One should be ashamed dash telling a lie. One should be ashamed dash বা শূন্যস্থানে বসবে of telling a lie. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। নিচের কোন বানানটি শুদ্ধ? ধূলিকণা লিখতে শুদ্ধ বানানটিতে প্রথমে ধ দীর্ঘকার ললস্বীকার ক দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। এখানে প্রথমে হবে দ দীর্ঘকার আর শেষে হবে মূর্ধন্য ধূলিকণা। কোন বানানটি শুদ্ধ? সম্পূর্ণ লিখতে শুদ্ধ বানানটি হবে ক অপশনে। এখানে মূর্ধন্য রেপ হবে দন্ত স ময় প দীর্ঘকার মূর্ধন্য রেপ সম্পূর্ণ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি? অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম হচ্ছে গ বীর নিবাস। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে? 15 জুন 1997 সালে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 2001 সালে। খড়গ বংশ রাজত্ব করেন দক্ষিণ পূর্ব বাংলায়। তারিখ লিখতে কোন জ্যোতির্চিহ্নের ব্যবহার হয়? তারিখ লিখতে কমা জ্যোতির্চিহ্নের ব্যবহার হয়। গাছ হতে ফলটি পড়ল কোন কারকে কোন বিভক্তি? এখানে গাছ হতে এটি হচ্ছে অপাদানে পঞ্চমী। জায়া ও পতি সমাস করলে কি হয়? জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি। প্যাসিভ ফর্ম অফ হু স্পোক ইট। কারেক্ট আনসার হবে খ অপশন বাই হোম ওয়াজ ইট স্পোকেন। অ্যান্টোনিম অফ রিকন্ডাইট ইজ। কারেক্ট আনসার খ ম্যানিফেস্ট। হার্প অন মিন্স। হার্প অন মিন্স হচ্ছে টক অ্যাবাউট দ্য সেম সাবজেক্ট। সঠিক উত্তর ঘ। কয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম? উত্তর হচ্ছে খ 25.93 টাকা। সেলিম 6% সরল সুদে ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করে আর কত টাকা 8% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর 7% হারে সুদ পাবে? চারটি অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে। ওই অফিসে
পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? ওই অফিসে শতকরা পুরুষ কর্মী আছে। খ অপশন 36%। একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য হল 120 টাকা এবং লোকটি 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত? একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হল 120 টাকা। লোকটি 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয়মূল্য হবে 720 টাকা। সঠিক উত্তর ক। ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। উক্তিটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি? উত্তর হচ্ছে খ কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? গুরুভক্তি, শ্রমলব্ধ, বস্তা পছা, পদচ্যুত। সঠিক উত্তর হবে ক গুরুভক্তি। গায়ক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গায়ক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে গই যোগ নক, গায়ক। পর্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পর্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরি যোগন্ত, পর্যন্ত। অনলি ড্যাশ দিস আর নট গুড। শূন্যস্থানে বসবে খ অপশন এ ফিউ। অনলি এ ফিউ অফ দিস আর নট গুড। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ এ ফরেইনার। কারেক্ট আনসার হবে খ হার মেরিইং। দিস ব্যাগ ইজ লার্জার দ্যান ইয়োর্স। দিস ব্যাগ ইজ লার্জার দ্যান ইয়োর্স। এটি হচ্ছে এ সিম্পল সেন্টেন্স। সঠিক উত্তর ক। লগ √3 ইজ ইকুয়াল টু 15/1 হলে ওয়াই এর মান কত? লগ ওয়াই টু দি পাওয়ার 3√3 ইজ ইকুয়াল টু 15/1 হলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ঘ 243। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এখানে কে এর মান কত হলে ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু 0 হবে? উত্তর হচ্ছে ঘ অপশন কে এর মান 0 হলে। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি? মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর হচ্ছে লোহিত সাগর। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন দীনেশ গুণবর্ধনে। ইউক্রেন কবে স্বাধীন হয়? ইউক্রেন স্বাধীন হয় 1991 সালে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে 2/5 ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে 4/15 ঘন্টায় আবার যাত্রার স্থানে ফিরে এলো। দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ? উত্তর হচ্ছে 5 গুণ। m+1/mn-n² ভাগ m/n-n সমান কত? সঠিক উত্তর হবে ক m+n/-mn। x⁴ মাইনাস x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x² মাইনাস x²/1 সমান কত? সঠিক উত্তর হবে খ 1। চুজ দ্য কারেক্ট স্পেলিং।
সিনাস্থেসিয়া লিখতে সঠিক বানানটি হচ্ছে খ অপশনে SYNAESTHESIA। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের 4টি বাক্য থেকে সঠিক বাক্যটি হচ্ছে ক অপশনে দ্য পুলিশ আর ভেরি অপেন হেল্পলেস। কোন বানানটি শুদ্ধ? অ্যাকোয়ান্টেন্স লিখতে সঠিক বানানটি হচ্ছে ক অপশনে ACQUAINTANCE অ্যাকোয়ান্টেন্স। ইনসমনিয়া কী ধরনের অসুখ? ইনসমনিয়া হচ্ছে নিদ্রাহীনতার রোগ। দুধ হলো পানিতে ফ্যাটের ইমালশন। x³ - px + 10 = 0 এর একটি সমাধান 2 হলে p এর মান কত? সেক্ষেত্রে p এর মান হবে 9। x, y এবং z তিনটি পূর্ণ সংখ্যা। যদি x > y > z এবং z > 2 হয় তবে নিচের কোনটি অবশ্যই ভুল? সঠিক উত্তর হবে গ y - xz > 0। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি হল? খাঁচায় উপন্যাসের পটভূমি হল মুক্তিযুদ্ধ। আলুর লেট ব্লাইট রোগের জন্য দায়ী হল ছত্রাক। কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে? বর্ষাকালে। I am fair - my sister is dark। শূন্যস্থানে বসবে বাট। কোন চতুর্ভুজের 4টি কোণ সমকোণ? সঠিক উত্তর ক বর্গ। একটি বর্গাকার বাগানের চারপাশ দিয়ে ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হচ্ছে ঘ কোনোটিই নয়। বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? সঠিক উত্তর হচ্ছে খ 2/π। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য। নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী লেখার প্রধান চরিত্র। আমি হব সকালবেলার পাখি কবিতাটি কে লিখেছেন? আমি হব সকালবেলার পাখি কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। দ্য ফেমিনিন জেন্ডার অব দ্য ওয়ার্ড জন ইজ? কারেক্ট অ্যান্সার ক জেইন। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দুঃখের প্রয়োজনীয়তা মধুর? কারেক্ট অ্যান্সার খ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।